আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা নামাজ সম্ভ্রান্ত ব্যক্তিকে পড়াতে বাধ্য করবেন না। আল্লাহ আমাদের সকলকে উলামায়ে কেরামের যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। এই শিরোনামেরই 4 নাম্বার কথা, আত্মহত্যাকারী যখন আত্মহত্যা করে মারা যায় তার দুনিয়ার সব নেক আমলগুলো শেষ হয়ে যায়। নামাজ পড়ছে, রোজা রাখছে, তাহাজ্জুদ পড়ছে, আত্মহত্যার মাধ্যমে সব শেষ। বুখারী শরীফের আশ্চর্য একটা হাদিস শুনেন, সারা জীবন শুনবেন আর আপনার বন্ধুদের মধ্যে যারা হতাশাগ্রস্ত তাদেরকে আপনি হাদিসটা শোনায়া দিবেন। হাদিস নাম্বার 4203 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি মুশরিকদের সাথে এক যুদ্ধের ময়দানে পরস্পর মুখোমুখি হয়। নবীজি সেনাপতি, যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে যুদ্ধের বিরতি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনা ছাউনিতে ফিরে আসলেন। ওয়ামালাল আখারুনা ইলা আসকারিহিম, অন্যরা তাদের সেনা ছাউনিতে ফিরে গেলেন। নবীজি তার সেনা ছাউনির মধ্যে বসা, অন্যরা তাদের সেনা ছাউনির মধ্যে বসা। ওয়াফি আসহাবি রাসূলিল্লাহ রাজুলুন, সাহাবাদের মধ্যে এক ব্যক্তি বীর বিক্রমে লড়াই করতেছে, জিহাদের ময়দানে প্রচন্ড গতিতে তার লড়াই চলতেছে। লাম ইয়াদউ লাহুম শাযাতান ওয়ালা ফাযাতান ইল্লা ইত্তাবাআহা ইয়াদরিবুহা বিসাইফিহি। কাফেরদের মধ্যে এককভাবে যাকে পায় অথবা দলগতভাবে যাকে পায়, একজনকে পাইলেও শেষ, 10-12 জন পাইলেও শেষ, কাউরে ছাড়ে না। সাহাবাদের মধ্যে একজন, উনি এমন ভাবে লড়াই করতেছে, কাফেরদের একজনকে পাইলেও শেষ করে, 3-4 জন 5-7 জন ব্যাপার না, যেই আসে তাদেরকে শেষ করতেছে। এই অবস্থা যখন সাহাবারা দেখছে, সাহাবাদের মধ্যে বলা বলি করতে লাগলো, মা আজজা মিন্নাল ইয়াউমা আহাদুন কামা আজজা ফুলান, আজকে আমাদের মধ্যে এমন সওয়াব কেউ পাবে না, ওই ব্যক্তির মতো সওয়াব আল্লাহর কাছ থেকে আর কেউ পাবে না। ওই ব্যক্তি যেইভাবে লড়াই করতেছে আমাদের মধ্যে কেউ এত সওয়াব অর্জন করতে পারবে না। নবীজির কানে এই সংবাদ যাওয়ার পর আল্লাহ নবী বললেন, আমা ইন্নাহু মিন আহলিন নার, তোমরা যার ব্যাপারে বলতেছো তার মতো সওয়াব কেউ পাবে না। নবী বলেন, এই লোকটা জাহান্নামী। হ্যাঁ, ভালোভাবে শুনেন, লোকটা কি? কোন লোক? যিনি কাফেরদেরকে কচু কাটার মতো শেষ করে দিতেছে, তার ব্যাপারে নবীর মন্তব্য, সে কি? অবাক করা ব্যাপার। সাহাবারা কেউ বিশ্বাস করতে চাইতেছে না, এই মুজাহিদ আবার জাহান্নামী হয় কেমনে? সাহাবাদের মধ্যে একজন বললেন, ফাকালা রাজুলুম মিনাল কওমি আনা সাহিবুহু, একজন বললেন, আমি আজকে তার পিছনে পিছনে থাকবো, যতক্ষণ এই ব্যক্তি জিহাদের ময়দানে আছে আমি তার পিছু ছাড়বো না। ফাখরাজা মাহু, তার সাথে বের হলেন। ফালাম্মা ওয়াকাফা মাহু, ওই যোদ্ধা যেখানে থেমে যায় তিনি ওই জায়গায় থেমে যায়। ওয়াইদা আসরা মা, যেখানে দৌড়ায় উনিও তার পিছে পিছে দৌড়ায়। কে? যে দেখতে গেছে দেখি কি হয় শেষমেশ। এক পর্যায়ে ওই সাহাবা দেখলেন, জুরিহান রাজুলু জুরহান শাদীদান, যেই ব্যক্তি কাফেরদেরকে একের পর এক কচু কাটা করে ধরা সেই করতেছে তরবারির মাধ্যমে, এই লোকটা হঠাৎ প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। মুজাহিদ আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। আঘাতপ্রাপ্ত হওয়ার